হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আবারও টানা বৃষ্টি শুরু হয়েছে। এরই মাঝে চলে এলাম ছাদ বাগানে। এবছর বৃষ্টিটা অনেক, কিন্তু বৃষ্টির পানি আসলে খুব বেশি জমে নেই। তার কারণ বৃষ্টি ঠিকই হচ্ছে, কিন্তু সেটা খুবই আস্তে এবং ফোঁটায় ফোঁটায় বৃষ্টি, যেটা কোনো প্রকারের পানি বাঁধার কোনো সম্ভাবনা নেই বা পানি জমার কোনো সম্ভাবনা নেই। অনেক সময় বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় কম। যাই হোক ভিউয়ার্স, এর ভিতরে চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে আলোচনা করব আনার গাছের ফুল ও ফল কেন ঝরে যায় তার একটি বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, আনার গাছে বিভিন্ন কারণে ফুল ও ফল ঝরে যায়। তার ভিতর একটি হলো, আপনি যখন গাছে ফল নেবেন তখন দেখা যায় যে আপনার টবের মাটিতে খাবার নেই। ছাদ বাগানে ফুল ও ফল ঝরে যাওয়ার এটি একটি অন্যতম কারণ। আমরা অনেকেই ছোট টব ব্যবহার করি, আমি নিজেও ছোট 18 লিটারের টব ব্যবহার করেছি, কিন্তু এই গাছটার তুলনায় এই টবটি আসলে ছোট হয়ে গিয়েছে। তাই এটিকে আমি খুব তাড়াতাড়ি এভাবে 125 লিটার যে ড্রামগুলো আছে এগুলাই সেট আপ করে দিব। আপনারা চাইলেও এভাবে সেট আপ করে দিবেন। তো গাছের গোড়ায় যখন খাবার থাকবে না, পর্যাপ্ত পরিমাণে খাবার থাকবে না, তখন কিন্তু আপনার এই ফুল ও ফলগুলো ঝরে যাবে। তো এই গাছটিতে কিন্তু থোকায় থোকায় ফুল এসেছে। এটি পাকিস্তানি জাতের আনার। এটি যখন ছোট থাকবে তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কালারটা, এটা অনেকটা দেশি ডালিমের মতো দেখায়। আর যখন পাকা শুরু করে তখন কিন্তু হালকা বাদামি বা পিঙ্ক কালার বা হলুদ কালারের হয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ফুলগুলো আসলে বিভিন্ন কারণে ঝরে যায়। এগুলা কিন্তু স্ত্রী ফুল। তো আমরা সবাই জানি যে আনার গাছের স্ত্রী ফুলেই ফল হয়। পুরুষ ফুলগুলো প্রাকৃতিকভাবে ঝরে যায়। এই যে এইগুলা পুরুষ ফুল। তো পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের পার্থক্য কিন্তু খুব সহজেই করা যায়। একটি দেখতে মাইকের মতো, একটি ঘটের মতো। এগুলো আমার পুরনো একটি ভিডিওতে আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চেনার টিপসগুলো আমি সেখানে দিয়ে দিয়েছি। তো এই পুরুষ ফুলগুলো যখন ঝরে যাবে তখন কিন্তু আপনার কোনো প্রকারের টেনশনের কোনো কারণ নেই, কারণ এটি প্রাকৃতিকভাবেই ঝরে যাবে। পক্ষান্তরে এই যে দেখতে পাচ্ছেন ফল অলরেডি শেষ হয়ে গিয়েছে। এই ফুলগুলো ফলে পরিণত হওয়ার সময় যদি ঝরে যায় তাহলে কিন্তু একটি বাজে অভিজ্ঞতা এবং বাজে টেনশনের বিষয়। তো এই ফুলগুলো দেখা যায় যে আপনার গাছের খাদ্যর কারণে ঝরতে পারে, ভিটামিনের কারণে ঝরতে পারে, বিভিন্ন প্রকার ব্রণ এবং বিভিন্ন প্রকার সার ওষুধের কারণে ঝরতে পারে। তো সেসব বিষয় সমাধান হওয়ার পরেও আপনি আরও একটি বিষয় খেয়াল রাখবেন, যেটি আসলে ওষুধ দিয়ে দমন করার খুব একটা উপায় নেই। এই গাছটিতে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আস্তে আস্তে ফুল ও ফলে ভরে যাচ্ছে। প্রতিনিয়তই নতুন নতুন ফল সেট হচ্ছে এবং নতুন করে ফুল আসছে। তো ভিউয়ার্স, আমি যে বিষয়টি আজ লক্ষ্য করলাম, আমি খাবার দেওয়ার পরেও ফুলগুলো ঝরে যাচ্ছে, সেটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই এই যে যে গুটি সেট হয়েছে, এই গুটির গায়ে কিন্তু কালো কালো ছোট ছোট ছিদ্র দেখতে পাচ্ছি আমি, এবং কালো কালো ছোট ছোট দাগগুলো দেখতে পাচ্ছি। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, এই যে এখানে দাগ রয়েছে, আরো কয়েকটি দাগ রয়েছে। প্রত্যেকটা ফুল এবং ফলের গায়েই কিন্তু স্পট আছে। এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে স্পট আছে। তো এটি আমি প্রথমে ভেবেছিলাম ছত্রাক, পরে দেখলাম সেটাও না, আমি ছত্রাকনাশকে স্প্রে করে দিয়েছি। এই যে সবগুলো ফুলের গায়ে কম বেশি দাগ আছে। তো এই ছিদ্রগুলো আসলে মাছি পোকার আক্রমণের জন্য। আমরা যারা ছাদ বাগান করে থাকি তারা সকলেই মাছি পোকার সাথে পরিচিত। এই ছিদ্রগুলো মাছি পোকার জন্য হয়েছে। মাছি পোকা এই ফলগুলোতে ছিদ্র করে দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই ফলগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যাচ্ছে।
তো এই জন্য আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন ফেরামন ফাঁদ দিয়েছি আমি। এটির ভিতরে আমি এখনো কোনো ওষুধ দেইনি, এটির ভিতরে আমি ওষুধ দিব। আমি সবেমাত্র এটিকে স্থাপন করেছি। এটি ফেরামন ফাঁদ দেখতে পাচ্ছেন, এর চার কোণায় 4টি ছিদ্র রয়েছে, ভিতরে তাবিজের মতো একটি ওষুধ আছে। এই ফেরামন ফাঁদটি আপনারা যে কোনো ওষুধের দোকানে, গাছের সার ওষুধ বিক্রি করে এইসব সার ওষুধের দোকানে পেয়ে যাবেন, এবং এর দামও কিন্তু খুব বেশি নয়। এই প্লাস্টিকের যে ডিব্বাটা, এই ডিব্বাটার দাম 40 টাকা, এবং এর ভিতরে যে ওষুধ দিতে হয় তা তাবিজ আকারে থাকে। এই ওষুধটার দাম হচ্ছে 25 টাকা, এবং 25 টাকায় কিন্তু এর ভিতরে 2টা ওষুধ থাকবে। আমি পরবর্তী কোনো ভিডিওতে এই ফেরামন ফাঁদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যখন গাছে ফুল ও ফল আসবে এবং গুটি পড়বে, এবং যখন ফুল ও ফল থাকবে 12 মাসকালই, এই ফেরামন ফাঁদটি স্থাপন করে রাখতে পারেন, তাহলে মাছি পোকার যে বিষয়টা সেটা থেকে রক্ষা পাবেন, এবং এর দামও খুব সহজলভ্য। তো ভিউয়ার্স, এই পেয়ারাটি এই আনারটি অলরেডি পেকে গিয়েছে, এটিকে আমি হারভেস্ট করব। এটি পাকিস্তানি জাতের আনার, মাশাআল্লাহ বেশ বড় সাইজ, এই দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলেও ছাদ বাগানে এইভাবে পাকিস্তানি আনার রাখতে পারেন। এটি খুবই মিষ্টি এবং খেতে খুবই ভালো, কোনো প্রকার তিতকু ভাব নেই। এটি একদমই এক্সপোর্ট কোয়ালিটির, ভিতরে খুবই সুন্দর, যেগুলো যাদের আছে তারাই আসলে বুঝবেন। তো এটি ফলনও কিন্তু ব্যাপক, এটি হাইব্রিড জাতের। তো ভিউয়ার্স, আপনারা চাইলেও এভাবে আপনাদের ছাদ বাগানে ফেরামন ফাঁদ স্থাপন করে মাছি পোকা দমন করতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।